ভেন্ডির এই মুচমুচে নাস্তাটি একবার বানালে প্রতিদিনই বানিয়ে খাবেন। এটা এতটাই মজাদার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ভেন্ডি দিয়ে একটি মজাদার নাস্তা। এই নাস্তাটি আপনি চাইলে খুব সহজে ঝটপট বিকেলের জন্য বানিয়ে ফেলতে পারেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে হাফ কেজি পরিমাণ ভেন্ডি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই ভেন্ডিগুলোকে কেটে নিব, অর্থাৎ ভেন্ডির দুই পাশের অংশটাকে কেটে নিব। উপরের অংশ এবং পিছনের অংশ কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপর আমি টুকরো করে কেটে নিব। আমি একটি ভেন্ডিকে 3টি টুকরো করে কেটে নিচ্ছি। ঠিক এরকম করে সবগুলো ভেন্ডিকে কেটে নিতে হবে। তো সবগুলো ভেন্ডি আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। হাত দিয়ে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাতে হবে, এতে করে ভেন্ডির ভিতরে লবণটা খুব ভালোভাবে পচে যাবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। সাদা কিংবা কালো যে কোনো একটি গোলমরিচের গুঁড়া ব্যবহার করলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি আমি ঝালের জন্য 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বেসন। এরপর আমি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আস্ত জিরা। সবগুলো উপকরণের সাথে ভেন্ডিগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। একটু মেখে নেওয়া হয়ে গেলে এখানে অল্প করে একটু পানি দিয়ে দিতে হবে। বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, তাহলে এই মিশ্রণটি একদম পাতলা হয়ে যাবে। তাই একদম অল্প অল্প করে 2 থেকে 3 বার পানি দিয়ে একটু আঠালো করে এই ভেন্ডিগুলোকে মেখে নিতে হবে। ভেন্ডিগুলো কিছুক্ষণ সময় নিয়ে মেখে নেওয়া হয়ে গেলে দেখবেন এরকম আঠালো হয়ে গেছে। ওই পর্যায়ে বুঝতে হবে ভেন্ডিগুলো মাখানো হয়ে গেছে। আর ভেন্ডির গায়ের সাথে এই মশলাগুলো খুব ভালোভাবে লেগে যাবে। এবার ভেন্ডিগুলো আমি ভেজে নিব। তার জন্য চুলায় একটি প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি একটি একটি করে ভেন্ডি টুকরো দিয়ে দিচ্ছি। একেবারে ভেন্ডিগুলো দেওয়া যাবে না, তাহলে একটার সাথে একটা লেগে যাবে। তাই এভাবে একটি করে টুকরো এভাবে দিয়ে দিতে হবে। চুলা আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই ভেন্ডিগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভেন্ডিগুলো দেওয়ার সাথে সাথে কোনো রকমে নাড়াচাড়া করা যাবে না। 1 মিনিটের মতো তেলে রেখে তারপর উল্টে পাল্টে এই ভেন্ডিগুলোকে ক্রিস্পি করে আর গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। তো আশা করছি দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। ঠিক এই পর্যায়ে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আর এই ভেন্ডিগুলো নামানোটা দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। খেতেও কিন্তু ভীষণ মজাদার। তো বাকি ভেন্ডিগুলো আমি ঠিক এভাবেই ভেজে নিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই লো আঁচে রেখে তারপর ভাজবেন। দেখবেন একটু সময় নিয়ে ভাজলেই ভেন্ডিগুলো কালারটা চেঞ্জ হয়ে গেছে আর খুবই ক্রিস্পি হয়ে গেছে। ওই পর্যায়ে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আমাদের ছোট বড় সকলেরই বিকেলের নাস্তায় একটু ঝাল ঝাল কিছু হলে খেতে ভালো লাগে। তাই এরকমভাবে একটু স্পাইসি করে ভেন্ডি নাস্তাটি তৈরি করলে খেতেও যখন ভালো লাগবে, তেমনি আপনার অল্প সময় তৈরি করে নিতে পারবেন। এরকম কুরকুরে আর মজাদার ভেন্ডি নাস্তাটি যদি আপনি একবার বানান, দেখবেন এটা প্রতিদিনই বানিয়ে খাবেন। এটা খেতে এতটাই মজাদার। আশা করছি আমার আজকের রেসিপিটা সকলের কাছে ভালো লেগেছে। এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের মাঝে পৌঁছে যাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।